গুড মর্নিং। আজকে হাতে চায়ের কাপ নিয়ে নয়, বাগানের এই ফুলগুলো দেখতে দেখতে আজকে সকালটা শুরু করলাম। সকাল সকাল আমার আট মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছিলো। আমার মা বাজারে গিয়েছিল, এই যে বাজার থেকে সবজিগুলো সব বাজার করে নিয়ে এসছে, সাথে এই যে বক ফুলও নিয়ে এসছে, যেটার বড়া হবে। আমি এখন আমার রুমটা একটু পরিষ্কার করছি। ধুলাবালিতে জানালাগুলো খুব নোংরা হয়ে যায়, তাই সেগুলোকে একটুখানি সার্ফ জল দিয়ে পরিষ্কার করছি। তারপর ঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ মাসির মোছা হয় না। যেহেতু ঘরটা আমি পরিষ্কার করেছি, তাই ভাবলাম একটু ভালো করে নিজেই মুছে নিই। তারপর এই বিছনার উপর থেকে খাটের উপরে সব জিনিসগুলো রাখা ছিল, সবগুলোকে নামাতে হবে। ঘর পরিষ্কার কি কম ঝামেলা, তাও আবার একা একা। ছুটির দিন থাকলে আমার বর আমাকে হেল্প করে, কিন্তু সেই ছুটি বলতে রবিবার ছাড়া হয় না। এই টলিগুলোকে এবার আমি সুন্দর করে কাপড় দিয়ে দুটো টলিকে ঢেকে তাদের জায়গা মতন আমি তাদেরকে ঢুকিয়ে রাখলাম। আমি তাদেরকে খাটের তলে ঢুকিয়ে রাখি সুন্দরভাবে। এখন আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই যে আলমারির পাশে এটা কর্নারে একটা বিয়েতে পেয়েছিলাম, তার মাঝখানে শাশুড়ি এসে কথা বলছিল। ওই পর্দা টর্দাগুলো সব নামিয়ে দিয়ে কটা জামা কাপড় ধোয়া ছিল, সেগুলোকে ভাঁজ করে তাদের জায়গা মতন রেখে দিয়েছি। আজকের মতন ঘর পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি স্নান করব, তারপর আমি পুজো করব। আমার স্নানও হয়ে গেছে। তারপর আমি এখন চুলটা আছড়ে মুখে ক্রিম মেখে নিয়ে সিঁদুর পরবো। সিঁদুর পরে আমার ঠাকুরদের আমি প্রণাম করে হনুমান চালিসাটা পড়েছি। হনুমান চালিসাটার ভিডিও করিনি, কারণ ঠাকুরের ইয়েটা করা হয়নি। বাস, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, এখনই জোরে বৃষ্টি নামবে। একটু হাওয়া হয় আর বেল পড়ে। এই যে সব উঠে যাবে। হ্যাঁ, তো চলো, গুড নাইট। সবাই ভালো থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো।